আয়না ঘর 7 ফিট বাই 3 ফিট একটা ঘর, বদ্ধ ঘর, আলো নাই, উপরে একটা ফ্যান আছে, গড়গড় আওয়াজ। যখন আজানের ওয়াক্ত হয় জোরে জোরে মাইক আজান এমন সাউন্ড দেওয়া হয় ভিতরে, যাতে করে আজানের কোনো আওয়াজ সেখানে না পৌঁছায়। 2 মিনিট মাত্র পায়খানা প্রস্রাবের জন্য দেয়া হয়। কোথায় গোসল, কোথায় খাবার, কোথায় নাবার, কি দোষ? এইটা আপনি যান। আয়না ঘর থাকুক, আমি চাই, একজন আলেম হিসেবে চাই, যারাই আয়না ঘরের রূপকার তাদেরকে কমপক্ষে 5টা বছরই আয়না ঘরে আটকে রাখা হোক। এ সমাজের মানুষ বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে, কখনো বা বিদ্রোহ হয়েছে, কখনো মাজলুম হয়ে আল্লাহর কাছে মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে। সর্বপ্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম দেশে বিগত 5 আগস্ট মনে হয় যেন দ্বিতীয় আর এক স্বাধীনতার সুখ মানুষ ভোগ করছে। আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোনো দিক থেকেই কেউ স্বস্তিতে ছিল না। মনে হয় যেন গলাটার এখানে কে একটা অদৃশ্য হাত দিয়ে রেখেছে, গলাটা চিপে ধরে রেখেছে। ধনী বলেন, গরিব বলেন, এমনকি সরকার দলীয় মানুষগুলো না জানি কখন আমার উপর কি খড়গহস্ত আসে, একটা তটস্থের মধ্যে ছিল। বিশাল একটি আন্দোলন। আজকে প্রাণ ভরে দোয়া করছি ওই সমস্ত ছাত্রদের জন্য যারা ছিল নির্দোষ, নিরস্ত্র। তাদের ভোগ বিলাসিতার কোনো দাবি ছিল না, একটি কোটা নিয়ে মাত্র কথা ছিল। তারা ছিল আমার দেশেরই সন্তান, আপনার আমার কারো ছোট ভাই। কেউ ছিল সন্তান তুল্য, কেউ নাতি তুল্য। পাখির মতো গুলি করা হয়েছে, আপনারা দেখেছেন। মনে হয় যেন বাংলাদেশ আর এক ফিলিস্তিন হয়ে গেছে। হেলিকপ্টার থেকে গুলি করে শিশুসহ নির্দোষ অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আমি দেখেছি এর পাশাপাশি আমার দেশের কতিপয় পুলিশ যেমন অতি উৎসাহী হয়ে অন্যায়ভাবে হত্যা করেছে সাধারণ ছাত্রদেরকে, মানুষদেরকে, আবার আমার দেশের কিছু পুলিশকেও হত্যা করা হয়েছে। আমরা সেই দৃশ্যের কথা ভুলতে পারছি না। মাত্র গত এই 5 তারিখে আগস্টের, আজকে 16 তারিখ, এ কয়টা দিনের মধ্যে 11 দিন আগে শেষ পর্যন্ত মেধাবী ছাত্র এবং সাধারণ মানুষের বিজয় হয়েছে। একটি জুলম এবং স্বৈর শাসকের নির্মম পতন হয়েছে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি যে কথাটি আমি বলতে চাই, যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলনে জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। নির্দোষ যেই পুলিশ ভাইদেরকে জীবন দিতে হলো, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান করে নিন। আজকে এ বিষয়ে আমাকে 2-3টি কথা বলাই লাগবে। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কোরআনে পর্যাপ্ত কথা বলেছেন, কিন্তু মানুষগুলো বড়ই ভুলে থাকা মানুষ। ক্ষমতার মসনদে যখন যায় তখন তার ন্যায় বিচার এবং জবাবদিহিতার কথা ভুলে যায়। সে মনে করে আমি অনন্তকাল এখানেই থাকব, এখান থেকে কেউ আমাকে নাড়াতে পারবে না। কিন্তু মনে রাখা দরকার, স্বৈর শাসক যতই বড়ই শক্তিশালী হোক না কেন, সে তার বাঁচার জন্য হাজার রাস্তা বন্ধ করে দেয় যেন কেউ তাকে আঘাত করতে পারে না। কিন্তু যেই রাস্তায় তার পতন হবে ওই রাস্তাটার খবরও তার কাছে থাকে না। ঠিক না বলেন? পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবীতে কোনো স্বৈর শাসক ইজ্জত নিয়ে বিদায় হতে পারে নাই। আপনারা কি মনে করেন পেরেছে? পারে নাই, লাঞ্ছিত হতে হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, সূরা ইউনূসের 10 নম্বর আয়াত,
ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আমি আল্লাহ তাআলা বিভিন্ন দল, গোষ্ঠী, দেশ এবং জাতি ধ্বংস করে দিয়েছি যখন তারা জমিনের বুকে জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করে, জালেমের বিরুদ্ধে আদালতে অনেকে মামলা নিয়েও যেতে পারে না, কারণ মামলা করলে যে মামলা করছে 14 গোষ্ঠী সহ গুম করে ফেলবে। এ ভয়ে যেতে পারে না আদালতে, অনেক সময় মামলা নিয়ে যেতে পারে না, এজন্য যে যদি মামলা করা হয় তাহলে আরো অত্যাচার বেড়ে যাবে। শুনে রাখো, জালেমের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে বাদী হয়ে আমার কাছে মামলা করব। স্বপ্রণোদিত মামলা জালেমের বিরুদ্ধে হবে। কান খাড়া করে শুনুন, সূরার নাম সূরা শুরা, আয়াত নম্বর 42, 25 নম্বর পারা, 42 নম্বর সূরা। আল্লাহ নিজে বলছেন, জালেমের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে স্বপ্রণোদিত মামলা করব। আর আপনি এখনো জালেমের পক্ষে বসে আছেন? আপনার এখনো ভালো লাগে জালেমের গোষ্ঠী? শুনুন, নিজের চোখের সামনে দেখলেন নির্দোষ ছেলেদেরকে গুলি করে হত্যা করলো। আপনার চোখের সামনে আপনি দেখতেছেন নিরপরাধ মানুষগুলোকে তুলে নিয়ে বানিয়েছে আয়না ঘর। আয়না ঘরের কাহিনী জানেন? আপনি কোন জালেমকে সমর্থন করছেন? আপনার কি হুঁশ নাই? আপনি কবরে যাবেন না? আপনার কি আকল নাই? আয়না ঘর 7 ফিট বাই 3 ফিট একটা ঘর, বদ্ধ ঘর, আলো নাই, উপরে একটা ফ্যান আছে, গড়গড় আওয়াজ। যখন আজানের ওয়াক্ত হয়, জোরে জোরে মাইক আজান এমন সাউন্ড দেওয়া হয় ভিতরে, যাতে করে আজানের কোনো আওয়াজ সেখানে না পৌঁছায়। 2 মিনিট মাত্র পায়খানা প্রস্রাবের জন্য দেয়া হয়। কোথায় গোসল, কোথায় খাবার, কোথায় নাবার? কি দোষ? এইটা আপনি যান। আয়না ঘর থাকুক, আমি চাই, একজন আলেম হিসেবে চাই, যারা এই আয়না ঘরের রূপকার তাদেরকে কমপক্ষে 5টা বছর এই আয়না ঘরে আটকে রাখা হোক। 2 দিনের জন্য কমপক্ষে আটকানো হোক, জীবনটা শেষ হয়ে যাবে আপনার। স্বজনরা জানে না আমার স্বামীটা বেঁচে আছে কিনা, স্ত্রী জানে না আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে, বাবা মা জানে না আমার সন্তান বেঁচে আছে না মারা গেছে, বাচ্চাগুলো জানে না আবার বাবা মা বেঁচে আছে না মারা গেছে। কোনো খবর নাই, বাহিরে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। একটি স্বাধীন রাষ্ট্র, একটি গণতান্ত্রিক তথাকথিত সরকারও দাবি ছিল তাদের। তাই না ঘর কেন তৈরি করা হলো? কার জন্য তৈরি করা হয়েছে? আপনি কি চিন্তা করছেন? এই জুলুমের ভাগ আপনার আমলনামায় আসবে যদি আপনি এই জালেমদেরকে এখনো সমর্থন করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনাহা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, যারা জুলুমের পথ, অত্যাচারের পথ অবলম্বন করলো, জমিনের বুকে নির্দোষ মানুষকে পীড়ন দিল, অত্যাচার করলো, আমি আল্লাহ নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা করব। আল্লাহ মামলা করবে কার কাছে? আল্লাহর কাছে। আদালত, জাস্টিস মাঝে মাঝে দাঁড়াই বলে না যে আজকের ওই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি। স্বপ্রণোদিত মামলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন, আমি জালেমকে কোনোদিন বরদাস্ত করি না। আমি আল্লাহ তাআলা ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যারা জুলুম করে আমি তাদেরকে কিছু রশি ঢিল দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড়ই কঠিন, মহা কঠিন। মুগদের কি দোষ ছিল? সাইদের কি দোষ ছিল? রংপুরের ছেলেটি নিরস্ত্র পুলিশের সামনে দাঁড়িয়েছে। আজকে দেখলাম 433টি লাশ মেডিকেলে এখনো পড়ে আছে। এদের কর্তৃপক্ষ, এই সন্তানটি যদি আপনার হতো আপনি কি করতেন? কোন অপরাধে তাদের হত্যা করা হলো? কি সমস্যাটা কি? জুলমের বিচার আসবে। আমি প্রথমে একটা কথা বলে রাখি, আপনাদেরকে বলি, জুলুমের কাছে থাকবেন না।
যখন দেখবেন বাবা জুলুম করে, বাবাকে বাদ দেন। যদি দেখেন আপনার সন্তান জালেম হয়ে গেছে, রাজনৈতিক কারণে ছেলেটা অস্ত্র হাতে নিয়ে অন্যকে কোপায়, এই ছেলেটার কাছে আপনি থাইকেন না, কয়দিন পর আপনারেও কোপাইবে। ফিরাই আনেন, না হয় আপনাকেও হত্যা করবে। একটা ছোট্ট রিপোর্ট বলে তার পরের কথায় যাই। আপনারা যারা মনে করেছেন নেতারা মনে হয় দেশ ছেড়ে পালিয়ে গেছে, অথবা নেতারা মনে হয় নীরবে আছে, কয়দিন পর আবার বিদ্রোহ হবে, আপনি ভুলের মধ্যে আছেন। স্টেট বললাম, কোন নেতা 300 এমপি একজনও মুক্ত নাই, সবাই অ্যারেস্ট হয়ে গেছে। লেখাথন সবাই অ্যারেস্ট, একজন একজন করে বের করা হবে। অমুক জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে, অমুক জায়গাতে, আসলে কিছু না, সবাই অ্যারেস্টেড, সবাই অ্যারেস্ট হয়ে গেছে। সবচেয়ে বড় দুর্নীতিবাদ যারা বিভিন্ন কর্মকর্তা ছিলেন তাদেরকেও অ্যারেস্ট করা হয়ে গেছে। একটু একটু করে বের করা হবে। যত যাই বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে যারা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন যে দাদা আমাকে বাঁচাবে, ভারতের অবস্থাও ভালো না, সেখানেও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। পাকিস্তানেও ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে, দাদাই নিজেই বহুত মুশকিলে আছে। আবার বলি, জুলুম করেছে আপনি জানেন, আপনি শেল্টার দিয়েছেন, আপনি তওবা করে ফিরে আসেন। একজন আলেম হিসাবে আবার বলি, তওবা করে ফিরে আসেন, না হয় ওই জুলুমের বোঝা আপনার ঘাড়েও পড়বে। আমার কাছে খুব আশ্চর্য লাগলো, যেই লোকটা এত বড় দরবেশ, দাড়ি, পাকা চুল, নাম নেব, এটা আপনারাই জানেন। আপনি মিয়া কত বড় লিডার, আর সলিমউদ্দি লিডার। আপনি গোটা বাংলাদেশকে, প্রাইম মিনিস্টারকে যে তেল মোবিল দিয়ে চালাইতো, অর্থাৎ অর্থ ব্যবস্থা করে দিত, সেই ভদ্রলোক পালানো শুধু না, দাড়ি কামাইছে, মোষ কামাইছে, চুলে কলম মাখাইছে, এরপরে নৌজানে রওনা করছে 12 দেশের মুদ্রা নিয়ে, যে দেশে পারি সেই দেশে যাইয়ে যেন উঠতে পারি। হাজার হাজার বিলিয়ন ডলার দেশ থেকে আত্মসাৎকারী এই ব্যক্তিটি ধরা খেয়ে গেছে 10 দিনের রিমান্ডে। আপনার বড়টার খবর নাই, আর আপনি এখানে বসে মনে করছেন এখনো বুঝি আমার বাতি জ্বলবে। আপনি ভুল। আপনার প্রাইম মিনিস্টার দেশ ছেড়ে চলে গেছে, আপনার নেত্রী। সামনে কি অবস্থা হয় সেইটা দেখেন। আর আমরা আলেম মানুষ, আমরা তো দোয়া করি, আমরা 3টা কাম করি। 1 নম্বরে হইল বিয়ের সময় বিয়া পড়াই, আর দ্বিতীয় হইল মরিয়ে গেলে জানাজা পড়াই, আর যদি কেউ মরার পরে দোয়া করতে নেয় তো একটু দোয়া করি। তবে আপনাদেরকে একটা কথা বলি, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সচেতনতার জন্য আজকে এই কথাগুলো আজকে বলা দরকার। তার কারণ বাংলাদেশ একটা নতুন ধারায় উন্নীত হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমি কয়েকটি রাষ্ট্র সফর করে আসছি এই কয়েকদিনে, আপনারা জানেন। সেখানে প্রবাসীদের মধ্যে দারুণ উল্লাস, তারা এখন দেশে ইনভেস্টমেন্ট করবে, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কারণ বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না, ঠিক না বলেন? বাংলাদেশে আর দুর্নীতি চলবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ইতিমধ্যে বাহিরে যে আমার পরিচিত জনরা আছে বলছেন যে এখন আমরা একটি আত্মবিশ্বাসের জায়গায় দাঁড়িয়েছি, যেখানে ইনভেস্টমেন্ট করলে বাংলাদেশ সোনার বাংলা হবে। আমি একটা কথা ভালো করে বুঝতে পেরেছি আমার দীর্ঘ সফরে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবা, স্বাস্থ্য, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইত্যাদির জন্য বাংলাদেশের মানুষকে একটি পয়সাও দেওয়া লাগবে না। টোটাল বাংলাদেশ চলতে পারে শুধুমাত্র বিদেশিদের রেমিটেন্স দিয়ে। তার কারণ এত বেশি জনশক্তি আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ বিদেশে আছে, শুধু রেমিটেন্স থেকে যে আয়টা হয় সেইটা দিয়েই বাংলাদেশ চলা যথেষ্ট। আমি বললাম তো একটু পরিকল্পনা দরকার শুধু। সম্মানিত ভাইরা, এই হত্যাগুলো কোথায় রাখবেন? পিলখানার হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। হয়েছে? হয় নাই। কত হাজার হাজার স্টুডেন্টকে, মাদ্রাসার তালবে আলিমকে হত্যা করা হয়েছে, হাফেজদেরকে, সে বিচার হবে। শুধু তাই না, আপনি আসেন, এই ছাত্র আন্দোলনে কত সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছে,
আজ বলতে হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের ফাঁসির রায়ের পরে বাংলাদেশে প্রায় 2.5 শতাধিক মানুষকে হত্যা করা হলো। আয়না ঘরে, তথাকথিত আয়না ঘরে কত সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। আপনি দেশ চালাবেন, মানুষ হত্যা করবেন কেন? এই বিচারগুলো রয়ে গেছে। শেয়ার মার্কেটের কেলেঙ্কারি থেকে নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, এগুলো কোথায় যাবে? আমি এজন্য বলবো, আমার মুসল্লিদেরকে বলবো, যারা এই জুলুমের সাথে জড়িত জালেম গোষ্ঠীর সাথে আছেন, আজ তওবা করেন, ফিরে আসুন। আর না হলে দুনিয়ায় আপনি লাঞ্ছিত হবেন, আদালতে আখেরাতে আল্লাহর কাছে এই হিসাব দিতে হবে যে আল্লাহ, আমি জালেমের সাথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, যারা কেউ অন্যায় কাজে সাহায্য করবে, সহযোগিতা দিবে, কিয়ামতের দিন ওই সহযোগিতার কারণে সহযোগীর আমল নামায় গুনার কিছু অংশ আমি আল্লাহ ট্রান্সফার করে দেব। আপনার চোখের সামনে আপনি দেখছেন এই লোকটি হত্যাকারী। তার চেয়ে বড় কথা, আপনাকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, কিয়ামতের দিন তো আপনার এই নেতা নেত্রী আপনার সাথে যাবে না। আমার কাছে আশ্চর্য লাগলো, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে সংখ্যালঘু হিন্দুরা আমার দেশের এই ভাই বোনেরা নেমে পড়লো। তাদের কি দাবি আল্লাহ ভালো জানে, অন্যরাও জানে না। তার চেয়ে আশ্চর্য হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের দাবির সাথে বেশ কিছু মুসলমান যুক্ত হয়ে গেছে। কি ব্যাপার? কোনো বিস্ফোরণ জ্বালানোর চেষ্টা করলে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। আমি একটা বড় অশনি সংকেত দেখছি। তার কারণ, সেনাবাহিনী যখন কোনো জায়গায় দাঁড়ায়, সে কিন্তু ভালো করে অবজারভেশনে দাঁড়ায়। বুক ভরা শ্বাস নিবেন, আল্লাহ বিল্লাহ করবেন, সমস্যা দেখলে যোগাযোগ করবেন, যোগাযোগ নাম্বার দেওয়া আছে। নতুন করে আর চালাকি করার দরকার নেই। আপনি দেখতেছেন না আল্লাহর সিদ্ধান্ত কত কঠোর। একটু আগেও ফেরাউন জানতো না এই নদীটাকে গিলে খাবে, জানতো? নমরুদ একটু আগেও জানতো না কোনো এক মশা তার নাকের ভিতর ঢুইকা তারে খেয়ে ফেলবে। আব্রাহা বাদশা জানতো না একটু পরেই আবাবিল পাখির পাথরের আঘাতে সে সহ তার গোটা 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। জানা ছিল? ছিল না। এটা জানা থাকে না, এটা জানা থাকে না, হয়ে যায়। রান্না করা খাবার, গরম খাবার, দুপুর বেলা খাবেন বলে রান্না পর্যন্ত করেছেন, কত কষ্ট, কত সুন্দর করে, হাজার আইটেমের খাবার। হ্যাঁ, দুগো ভাত খাইয়াও যাইতে পারলো না। হ্যাঁ, রিজিকে নাই। সুন্দর কথা কইছে, রিজিকে নাই, আপনি থাকবেন কেমনে? আল্লাহ তাআলা রিজিক না রাখলে চলে যেতে হবে। অন্য রাষ্ট্রে আশ্রয় নেওয়া, এটা আমি নৈতিক দাবি মনে করি নাই। তার কারণ 15 বছর শাসন করার পরে আপনি পালাবেন কেন? আপনার তো দেশে থাকা উচিত। লক্ষ লক্ষ ভক্ত আছে, কর্মী আছে, কাজ আছে, থেকে গেলে সেটা সাহসিকতা হতো, ঠিক কিনা বলেন? অন্যান্য নেতা নেত্রীরা পালায় নাই, অন্য দলের কেউ, ঠিক কিনা বলেন? আপনিও থাকতেন। আপনার তো এখানে অনেক ভক্ত আছে, আমিও তো ব্যক্তিগতভাবে আপনার কোনো কোনো ক্ষেত্রে ভক্ত, কারণ 15 বছরে কমপক্ষে কিছু কিছু তো পাইছি আমরা। দেশটা তো চালাইছে যেভাবে হোক। আপনি যান কে, থাকেন, কিছুদিন থাকেন, তারপর দেখেন কষ্ট কারে কয়। মাত্র শুরু হয়েছে। তবে আবারও বলি, যারা এখন ক্ষমতায় আছেন টেম্পোরারি, তারাও অত্যাচার করবেন না। অত্যাচার করলে তার পরিণতি ভালো হয় না, এটা আমার চূড়ান্ত কথা। সম্মানিত ভাইরা, এবারে আমরা চলে আসি আমাদের কথায়। গজব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এক অসন্তুষ্টির আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এর আগে আমি বহু গোষ্ঠীকে ধ্বংস করেছি। করনুন শব্দের অর্থ হলো গোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী। একটা দেশের মধ্যে অনেক লোক থাকে না, অনেক জাতি থাকে, রাজনৈতিক পরিচয়, বংশ পরিচয়, কিংবা চাকরির পরিচয়, বিভিন্ন পরিচয়, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, গোয়েন্দা বাহিনী, ডিবি বাহিনী, এরপরে সেনাবাহিনী, নৌবাহিনী, এক একটা করুন মানে কর্নুন আরবিতে বলে এক একটা শ্রেণী। এরপরে দল হিসাবে আবার বিভিন্ন দল এবং মত থাকে। বিভিন্ন দেশে বিভিন্ন দলের লোক আছে না। আল্লাহ তাআলা বলেন, যখন কেউ জুলুম করে তখন ওই কর্ণটাকে, ওই গোষ্ঠীটাকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। এজন্য আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন জুলুম করেছে তখন আমি সেই কওমকে, সেই জাতিকে, গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আল্লাহ কি করেছেন? ধ্বংস করেছেন। আমার কাছে জানাই ছিল না যে বাংলাদেশেই এত সংখ্যক মূর্তি তৈরি করেছে। আমি দেখতাম 2, 4, 5, 10টা মনে হয়। এক বছরে 400 কোটি টাকার শুধু মূর্তিই বানাইছে। কি যখন 400 কোটি টাকার মূর্তি বানানো হচ্ছে, তখন আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামে এক মা তার সন্তানকে বিক্রি করতেছে 12,000 টাকায়। কি অবস্থা! কালমার্সের মূর্তিও ভেঙেছে। পৃথিবীতে বড় বড় মূর্তিগুলো সে দেশের লোকেরা ভেঙেছে। আমার জানা ছিল না এত সংখ্যক মূর্তি। একটা মানুষের জন্য এত মূর্তি তৈরি করতে হবে, সে তো মুসলমান। মুসলমান মূর্তি বানায় না, ভাঙ্গে। অন্য ধর্মাবলম্বীদের মূর্তির গায়ে আমরা হাত দিতে যাব না, কারণ এটা তাদের ব্যাপার। কিন্তু মুসলমান সন্তান হয়ে মুসলিম রাষ্ট্রের মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে মুসলমান সন্তান, মুসলমান পিতার মূর্তি তৈরি করলেন। বাবাটাকে তো জাহান্নামে নেওয়ার জন্য কন্যাটাই যথেষ্ট হয়ে রইল। আমি সত্য কথা বলছি। আপনি কি করলেন? আপনার বাবার নামে মসজিদ বানাতে পারলেন না, বাবার নামে ইয়াতিমখানা বানাতে পারলেন না, মূর্তিগুলো বানাইলেন কার কথায়? সবচেয়ে বড় হচ্ছে এই মূর্তিগুলা ভেঙে কমপক্ষে বঙ্গবন্ধুকে জাহান্নাম থেকে বাঁচাইছে এই আন্দোলনকারীরা। ভালো কাজ করেছে। কষ্ট লাগছে আপনার? মূর্তির জন্য মায়া করলে আপনার ঈমান নাই। বলেন, মূর্তির জন্য মায়া লাগলে আপনার কি নাই? ঈমান নাই। এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। ও যা করেছে ভালো করেছে। আমি তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ রক্ষা করার জন্য যেমন আবাবিল পাঠিয়েছিলেন, ছাত্র আন্দোলনে এই শিক্ষার্থীদের সাথে আল্লাহর রহমতের কোনো না কোনো কুদরতি শক্তি কাজ করেছে। আর না হলে ওদের পারার কথা নয়। তবে আমি এই মুহূর্তে দাবি করব, এখন তো এমনি ভাঙাচুরা কমে গেছে। বর্তমান তত্ত্বাবধায়ক তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এর নাম হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক কথা আছে, আমি 3টা কথা শুধু বলবো এই মুহূর্তে আপনাদেরকে। 1 নম্বর কথা হচ্ছে, ডক্টর ইউনূসের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন এবং লোড নেয়ার মতো লোক বাংলাদেশে দ্বিতীয়টা আপাতত আমাদের দৃষ্টিতে নাই, ঠিক না? দ্বিতীয়ত, এই ছাত্র আন্দোলন করেছে আমরা না, ছাত্ররা। ছাত্ররা তাকে পছন্দ করেছে। বাংলাদেশে কি সুদী ব্যাংক ইউনূস আনছে না? এর আগেও ছিল, এখনো আছে না নাই? এই দীর্ঘ শাসন ব্যবস্থায় আপনারা বলেন দেখি, যে নেত্রী চলে গেলেন, যে নেত্রীরা আছেন, নেতারা আছেন, তারা কি সুদী ব্যাংক না করেছে না? সুদী ব্যাংক ছিল। কিন্তু ইসলাম সুদী ব্যাংককে হালাল করে না হারাম করে? তো হারাম এই জিনিসটা প্রচলিত আমাদের দেশে আছে। আবার ইসলামী ব্যাংকও আছে। আপনি চাইলে ইসলামী ব্যাংকে লেনদেন করেন। ডক্টর ইউনূস তো জোর করে বলে নাই যে আপনি আমার ব্যাংকে লেনদেন করতে বাধ্য থাকবেন। বাস, শেষ। তাহলে বোঝা যায় এখানে সুদী ব্যাংকের সাথে লেনদেন করা না করার ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, আমাদের এখতিয়ার আছে। যেহেতু স্বাধীনতার পর থেকে সুদী ব্যাংক আছে দেশে, ডক্টর ইউনূসও সুদী ব্যাংক দেশে নিয়ে আসছে। আপনি লেনদেন করলে করেন, না করলে না করেন। কিন্তু এই সুদী ব্যাংকের সাথে আরো একটা জিনিস যোগ থাকার পরেও আপনারা কিন্তু পিছনে লাফাইছেন। অর্থাৎ সুদী ব্যাংকের টাকা আনতে যাইয়েও দুর্নীতিবাজদেরকে টাকা দেওয়া লাগতো। ভুলে গেছেন আপনারা? ঘুষ ছাড়া সুদী ব্যাংক থেকেও টাকা উঠানো যাইতো না। এইরকম একটা অবস্থার মধ্য থেকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। ডক্টর ইউনূসের সুদী ব্যাংকের জায়গায় থাকুক। তবে হ্যাঁ, আমরা যদি দোয়া করি এবং আমি আলেম ওলামাদেরকে কামনা করব, তাকে বোঝানো যে সুদ মুক্ত হয়ে অর্থনীতিকে যদি মুনাফা ভিত্তিক করা হয়, তাহলে আপনি আরো একবার আল্লাহর কাছেও নোবেল পুরস্কার পাবেন যদি আপনি সুদ মুক্ত থাকেন। অতএব মাসআলা দিয়ে তাকে এই মুহূর্তে দূরে সরাইয়া আপনি আসতে চাইলে কিছুই করতে পারবেন না। ডক্টর ইউনূসের 3টা কথা আমাকে মুক্ত করেছে। 1 নম্বর কথা হচ্ছে,
বাংলাদেশ নিয়ে তিনি একটা কথা বলেছেন, যদি ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তাহলে ভারত, সেভেন সিস্টার এবং পার্শ্ববর্তী অন্য রাষ্ট্র যা আছে একটাও নিরাপদ থাকবে না। এটা বলতে বুকের পাটা লাগে। জিজ্ঞেস করা হয়েছিল বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভাঙতেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? তিনি জবাবে বলেছেন, এগুলো তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করেন কেন তার বাবার মূর্তি মানুষে ভাঙে। তৃতীয়বারে জিজ্ঞেস করা হয়েছিল, এখন যে দেশে ঝামেলা যাচ্ছে, বলছে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। বহির্বিশ্বে আজ এইরকম একটা ফিট মানুষ দরকার ছিল। 82 বছর বয়স। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, সাদাসিধে পোশাক পরা একটা মানুষ, কিন্তু বিশ্বের মধ্যে আছে পরিচয়, বিশাল পরিচিতি। যত ধর্ম বলেন, যত বিজ্ঞ বলেন, যত বিজ্ঞান বলেন, যত সেলিব্রিটি বলেন, সবাই ডক্টর ইউনূসকে চিনে। উনি যদি চান এবং আমরা যদি সহযোগিতা করি, আমার বিশ্বাস বাংলাদেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতে অন্য রাষ্ট্র রাজি থাকবে। তিনি একটা কথা আমাকে প্রচন্ড ভালো লেগেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সমস্যা অনেক, অতএব এখানে কাজ করা সহজ। আমার দেশের যুবকদেরকে যদি এই জনশক্তিতে পরিণত করে বিদেশে ট্রান্সফার করা যায়, মানে প্রবাসে পাঠানো যায় চাকরির জন্য, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ আগামী 5-6 বছরে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের চেয়েও বড় হয়ে দাঁড়ানোর সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। মজার ব্যাপার হলো, ডক্টর ইউনূস না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি, ঠিক কিনা বলেন? ব্যাস কয়েকটা দিন থাকুক, আমরা একটু দেখি কি করা যায়। তবে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দ্বিতীয় যেই কথাটি ওলামা একরাম বারবার বলছেন, আমাদের দেশে এ পর্যন্ত যারা শাসক ছিলেন তাদের অবস্থান ডক্টর ইউনূসের চেয়ে অনেক ভালো ছিল, পরহেজগার ছিল, বিষয়টা তো এরকম না। অতএব ডক্টর ইউনূসকে কেন্দ্র করে অনেকগুলো মন্তব্য না করে তাকে কিছু কাজ করার এবং কাজ দেওয়ার সুযোগ যদি আমরা দিতে পারি, তাহলে এই ভাঙ্গা বাংলাদেশ সত্যিকার সোনার বাংলায় পরিণত হওয়ার আশা করি আরেকটি রাস্তা আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। আর শেষ কথাটা তো আমি বলেই ফেলেছি যে আমরা এই আন্দোলনে বেশি ব্যক্তিগতভাবে আলেম ওলামা আমরা সরাসরি অংশগ্রহণ করিনি, করিনি। সাধারণ মানুষও প্রথম দিকে আন্দোলনে অংশগ্রহণ করে নাই, আন্দোলন করেছে ছাত্ররা। সুবহানাল্লাহ। সেই ছাত্রদের মধ্যে মুসলিম ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, নৈতিক একটি দাবি নিয়ে। দ্বিতীয় যেই কথাটি, সেটা হচ্ছে জীবন দিয়েছে এই ছাত্ররা, আমরা দোয়া করেছি। আমরা কি করেছি? কিন্তু মজার একটি ব্যাপার, বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা হিসাবে স্বীকৃত আন্দোলনকে আমি মনে করিয়ে দিতে চাই ছাত্র ভাইদেরকে, বহু আলিয়া মাদ্রাসার ছাত্র কিন্তু এই আন্দোলনে শরিক ছিল না। কওমি আলেমদের মধ্যে কওমি মাদ্রাসার আলেমদের নির্দেশনা ছিল তোমরা আন্দোলনে যাবে না, দরজা বন্ধ করে রেখেছে, গেট বন্ধ করে রেখেছে। কিন্তু টকবগে যুবক যে কোরআন পড়ে, হাদিস পড়ে, যে সিয়াসেত্তা হাদিস পড়ে, যে মিশকাত পড়ে, যে এই রকম ইতকান পড়ে, এরকম জালালাইন পড়ে, এই রকম টকবগে যুবকরা ওই গেটের তালা ভেঙে উস্তাদের কথা অমান্য করে জীবন দেওয়ার জন্য ছাত্রদের আন্দোলনে সামিল হয়ে গেছে। তার প্রমাণ অনেক মাদ্রাসার ছাত্রের লাশ পাওয়া যাচ্ছে, কাউকে আহত পাওয়া যাচ্ছে। এর মানে এই আন্দোলনটা ছিল একটি নৈতিক দাবি। আল্লাহ তাআলা এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশকে পরবর্তী মুক্ত বাংলাদেশ, জুলুম মুক্ত, শোষণ মুক্ত, স্বৈরাচার মুক্ত, হত্যা এবং নির্যাতন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ হিসেবে কবুল করে নিন। যারা জীবন দিলেন আল্লাহ তাদেরকে জান্নাতের দরজা নসিব করুন। তাদেরকে স্যালিউট জানাই। আজকে তোমাদেরকে স্যালিউট। তোমাদের আন্দোলনের কারণে আজ বাংলাদেশ অল্প কয়টা জালেমের হাত থেকে মুক্তি লাভ করেছে। যারা আহত হয়েছেন আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি 3টা প্রস্তাব করছি। আমার এই আজকে লাইভ হচ্ছে, আমি জানি আমার কথাগুলো উপরস্থ অনেক কর্মকর্তার কাছে কথাগুলো পৌঁছে যাবে। 1 নম্বর হচ্ছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নাম এবং তাদের পরিচয় পরিচিতি সহ এ জাতির সামনে পরিচয় করিয়ে দেয়া হোক।
এক। দ্বিতীয় হচ্ছে, যেই পরিবারে শাহাদাত হয়েছে সেই পরিবার সরকার দায়িত্ব নেবে সেই পরিবারের দেখাশোনার জন্য। তৃতীয় হচ্ছে, যারা আহত বাংলাদেশে উন্নত চিকিৎসা দিবেন। যদি এই চিকিৎসায় তাদের শারীরিক অবস্থা ফিরে না আসে, সুস্থতা, প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হোক এবং তাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা জোর দাবি করছি। কেবলমাত্র দোষী যারা, তাদেরকেই আইনের আওতায় এনে আইনের আলোকে বিচার করা হোক, কোনো নির্দোষকে যেন অ্যারেস্ট করে অত্যাচার করা না হয়। চতুর্থ হচ্ছে, যারা নির্দোষ জেলের প্রকোষ্ঠে রয়েছেন প্রত্যেককে অতি দ্রুত খালাস দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি করছি। পঞ্চম, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে নির্দোষ আলেমদেরকে হত্যা করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এখনো কাউকে ফাঁসির ছেলের মধ্যে রাখা হয়েছে। এটা নিয়ে অনেক কথা রয়েছে। সুতরাং যাদেরকে এখনো বন্দী রাখা হয়েছে বিচার বিশ্লেষণ করে খুব দ্রুত তাদেরকে মুক্তির ফয়সালা করুন। আয়নাঘর, ষষ্ঠ দাবি, আয়নাঘরের রূপকার এবং আয়নাঘর যারা বানিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে কমপক্ষে 3 মাসের জন্য আয়নাঘরে বন্দী রাখা হোক। অ্যান্টি টেররিজম নামে, অ্যান্টি টেররিজম অর্থাৎ সন্ত্রাস বিরোধী যেই একটি কাজের মাধ্যমে বাংলাদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, পরহেজগার, ছাত্র ছাত্রী এবং এই সাধারণ মুসল্লিদের যাদেরকে হেনস্থা করা হয়েছে তার পূর্ণ তদন্ত করার জন্য এখনই বলছি না, একটু সময় নিয়ে হলেও অ্যান্টি টেররিজমের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। কত সংখ্যক মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছে তার সঠিক রিপোর্ট পেশ করা হোক। তার কারণ এখানে টার্গেট ছিল কেবলমাত্র ইসলাম। সপ্তম দাবি হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেওয়া হয়েছে। পুরো বই জুড়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাহিনী। খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে একটি আলাদা বোর্ড গঠন করে বাংলাদেশ এবং ইসলাম, ঈমান, তাহজিব, তামাদ্দুন, নৈতিকতা এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে একটি শিক্ষা ব্যবস্থা আমার সন্তানদেরকে উপহার দেয়া হোক। অষ্টম দাবি হচ্ছে, বাংলাদেশে যত হিন্দুপনা, ভারত থেকে আমদানি করা যত রকমের নষ্টামি আছে সবগুলোকে মুছে ফেলে দেয়া হোক। নবম দাবি হচ্ছে, আপনাদের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে একই রাষ্ট্রের মানুষ, ঠিক না? অতএব স্বাধীনতার সময় থেকে নিয়ে আজও পর্যন্ত হিন্দুদেরকে আমরা যেমন করে ভালোবেসেছি, যেমন করে আমরা তাদেরকে ভাইয়ের মতো জেনেছি, তাদের পারিবারিক খবর নিয়েছি, ঠিক আজও যদি কোনো স্বার্থান্বেষী মহল হিন্দুদের মন্দিরগুলো ভাঙতে চায়, কারো গির্জা ভাঙতে চায়, প্যাগোডা ভাঙতে চায়, গুরুদ্বারা ভাঙতে চায়, তাহলে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে ওই দুষ্কৃতিকারীদেরকে ধরিয়ে দিতে হবে। তার কারণ কোন মুসলমান কোনদিন হিন্দু বৌদ্ধদের উপাসনালয় ভাঙতে যাবে না, বাড়ি ঘরে আগুন দিতে যাবে না, এমনকি তাদের উপর কোনো অত্যাচার করতে যাওয়া ইসলাম হারাম করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, মান আদা দিম্মিয়ান ফাআনা খসমুহু। যদি কোনো মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে অমুসলিমদের উপরে অত্যাচার করা হয়, কিয়ামতের দিন আমি নবী ওই নামধারী উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কোরআনের কত সুন্দর নির্দেশনা! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। নবী গো, কোন অমুসলিম, কোন মুশরিক, কোন মূর্তি পূজারী কিংবা দেবদেবীওয়ালা যদি কোনো পূজারী তোমার কাছে আসে আর যদি তোমার কোরআনের কথা শুনতে চায়,
তাদেরকে মনোযোগ সহকারে উপযুক্ত পরিবেশ দিয়ে তুমি তাদেরকে কোরআনের বাণী শুনাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিবে। আর যদি তারা নিরাপত্তা ফিল না করে, তারা যদি কিছুটা নিরাপত্তাহীনের চিন্তা করে, সন্ত্রস্ত থাকে, তাহলে সুম্মা আপ্লিকুহু মা'মানা, নিরাপত্তার ব্যবস্থা করে তাদের ঘর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহ তোমারে নির্দেশ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন নামাজি, কোন রোজাদার, কোন মুসলিম, কালেমা পড়া কোন মুসলমান, কোন হিন্দুদের মন্দির ভাঙতে যাবে না। তবে আমার বিশ্বাস, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একটি অপশক্তি হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের উপাসনালয়ে হামলা করে তাদের উপর অত্যাচার করে তারা বহির্বিশ্বে বোঝাতে যাচ্ছে এই দেশটাই এখন বড় রকমের বিপর্যয়ের মুখে পড়ে গেছে আবার, কারণ এখানে সংখ্যালঘুরা নিরাপদ না। প্রয়োজনে আমরা নির্ঘুম রাত থেকে হিন্দুদের এই যে মন্দিরগুলো আছে কিংবা অন্য ধর্মাবলম্বীদের যে গির্জাগুলো আছে, প্যাগোডাগুলো আছে, সেগুলো আমরা নিরাপত্তা বিধান করবো। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক না বলেন? এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর আমরা দুষ্কৃতিকারীদেরকে ধরিয়ে দেব। দুঃখজনক হলো ভারত এটা পারে নাই। প্রায় 700 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে ভারতে। কই কোনদিন একটি গির্জা ভাঙ্গে নাই, একটা মন্দির ভাঙে নাই 700 বছরে মুসলমান শাসকগণ। কোন একটি হিন্দু নারীর আঁচল ধরে টান দেয়নি মুসলমান শাসক কিংবা শাসকদের সমর্থকরা। তো মাত্র 1947 সাল থেকে নিয়ে এই পর্যন্ত 73 বছরে এসে দেখা গেল মুসলমানদের উপরে পীড়ন করা শুরু করলো হিন্দু শাসকরা। আর বর্তমান সময়ে আপনি একটু তাকিয়ে দেখেন, গুজরাটের কসাই বলা হয় যেই মোদিকে, যে হাজার হাজার মসজিদ ভেঙেছে, মুসলমানদেরকে ঘরের মধ্যে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়েছে, এই লোকটা এদেশের প্রধানমন্ত্রী হলো। শেষ পর্যন্ত মুসলমানরা একেবারেই থাকতে পারবে না বলে ঘোষণা দিয়েছিল। সেই সময় আমার মনে পড়ে মমতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছে ভারতের সরকার প্রধানের এই হুঁশিয়ারির পরে কোনো মুসলমান অন্য কোনো রাষ্ট্রে যাবে না, প্রয়োজনে আমার পশ্চিমবঙ্গে চলে আসুন। আমরা যদি খাই, আমরা ভাগ করে খানা দুইজনে খাবো, হিন্দু মুসলিম ভাগ করে খাবো, তবুও আপনারা এই ভারত ছেড়ে কোথাও চলে যাবেন না। স্যালিউট আপনাকে। মানবতা আলাদা জিনিস, এটা বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা, যে কথা আমি বলছিলাম, হিন্দু আপনাদের কোনো টেনশন নাই, আপনারা আগে যেমন ছিলেন তেমনই থাকবেন। কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কিছু হিন্দু ভাইয়েরা অতি উৎসাহী হয়ে যেই কাজগুলো করেছেন, সেই বিচারের জায়গা কতটুকু, এটা আমার 10 নম্বর দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শোনো, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 48, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মান যুলিমা। তোমরা জমিনের বুকে কোন রকম আন্দোলন করবে, সংগ্রাম করবে, এটা আল্লাহ পছন্দ করে না, বিপর্যয় আল্লাহ পছন্দ করে না। তবে হ্যাঁ, যারা জুলুমের শিকার হয়েছে, প্রশাসনকে বলছি, দেশ যারা চালাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিচারগুলো করবেন, এটা আপনার মাথায় থাকতে হবে। 10টা বছর 11টা বছর পরে আরমান ফিরে এসেছে, আজমি ফিরে এসেছে। আজমি একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি সেনা প্রধান হওয়ার উপযুক্ত ব্যক্তি। কি অপরাধ ছিল তার? 2টা ছেলে লন্ডনে থাকে, স্ত্রী অন্য জায়গায় বিয়ে বসেছে। এই ব্যক্তিটা এসে কি পাইল? অথচ তিনি বাংলাদেশের সোল্ড অফ আর্মি উপাধি পাওয়া ব্যক্তি। সেনাদের মধ্যে বিশ্বে 2 জন ব্যক্তি সোল্ড অফ আর্মি উপাধি পাওয়া। আপনারা শুনে রাখুন, একজন আমেরিকান, একজন সৈন্য, তার নামটা আমার মনে আসছে না এখন, আর একজন ইন্টারন্যাশনাল বিবেচনায় আর একজন হচ্ছে আমান আজমি, যিনি সোল্ড অফ আর্মি উপাধিতে ভূষিত। অর্থাৎ কোনদিন হোয়াই এই শব্দ তার বস বলতে পারে নাই। হোয়াই ডিড ইউ ডু ইট, হোয়াই নট,
ইত্যাদি, এই হোয়াই, হট, হুইজ, এই সমস্ত কোশ্চেন তার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এত ডিসিপ্লিন ছিলেন তিনি, এত ডিসিপ্লিন ছিলেন তিনি, এত বেশি নিয়মতান্ত্রিকতা এবং সেনাদের বিষয়ে তিনি এত সচেতন ছিলেন। তাকে কিডন্যাপ করা হলো, তার মা মারা গেল, সন্তানটা দেখতেও পারল না। অবশেষে তার বাবার জানাজা অধ্যাপক গোলাম আজম সাহেবের জানাজার ইমামতি তিনিই করেছিলেন, তারপর তিনি কিডন্যাপ। বলুন তো দেখি কি দোষ? এই কথাগুলো আমি আজকে স্মরণ করিয়ে দিলাম। এরকম কত সন্তানকে হত্যা করা হয়েছে, কত মানুষকে হত্যা করা হয়েছে, হত্যার বিচারগুলো আসুক, এটা জাতি দেখতে চায়, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই ইল্লা মান যুলিমা। রাইট, এই যে আলেম ওলামারা আছেন এখানে, আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমরা যে বিচারের নামে প্রহসন করবে এটা আমি পছন্দ করি না। আবার তোমরা যে ময়দানে বলবা হত্যার বিচার চাই, বিচার চাই, এভাবে করবা, এটা আমি পছন্দ করি। তবে হ্যাঁ, যারা জুলুমের শিকার হয়েছ, আমি আল্লাহ অনুমতি দিলাম তোমরা সবাই মামলা রুজু করো, প্রত্যেকটা জুলুমের বিচার রাষ্ট্র করতে বাধ্য। যারা মাজলুম হয়েছে তারা বিচার করবে। জমিন অন্যায়ভাবে দখল করে নিয়ে গেছে, টাকা পয়সা আত্মসাৎ করেছে, জুলুম করে মানুষের আমানত খেয়ানত করেছে, ব্যাংক ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, শেয়ার মার্কেট লুট হয়েছে। যারা ভিকটিম হয়েছেন প্রত্যেকে বিচার পাওয়ার জন্য অধিকার রাখেন, আল্লাহ নিজেই অধিকার দিয়ে রেখেছেন। অন্যায়ভাবে ফ্ল্যাট দখল করেছে, জমিন কিনেছি আমি, আমার জমিন আমাকে দেয় নাই, অন্যায় এখনো গাছপালা লাগাইয়া বিল্ডিং তৈরি করে ফেলেছে। আরে ব্যক্তিগত গল্প বলছি না রে ভাই, এটা আমার নিজের কথাই বলছি আমি। কথা বোঝেন নাই? আমি মাওলানা শায়েখ জামাল উদ্দিন, আপনাদের খতিব হুজুর, জমিন আমার নামে, দলিল আমার নামে, ভোগ করতেছে আর একজনে, কারণ উনি আওয়ামী লীগ করে। বিশ্বাস করেন না? এখন উঠানোর সময় হয়েছে, এর মানে উঠানোর সময়, ঠিক কিনা বলেন? যতগুলো জুলুম হয়েছে প্রত্যেকটা জায়গায় টাচ করতে হবে। জুলুমকারী যারা, তাদের বিচারের কাঠগড়ায় দেওয়ার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক না? ব্যাস। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা নহলের 126 নম্বর আয়াত, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। দেখেন, এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরার নাম সূরা নহল, আয়াত নম্বর 126, 16 নম্বর সূরা, 14 নম্বর পারা। এখানে আলেম ওলামা হাফেজ তো ভরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি অত্যাচারিত হও, ততটুকু অত্যাচারের প্রতিশোধ নেয়ার অধিকার আমি আল্লাহ তোমাকে দিলাম। আপনি কথা বুঝতে পেরেছেন? তাহলে কেউ যদি অত্যাচারিত হয়, সে প্রতিশোধ নেয়ার অধিকার রাখে। এই অধিকার আমি দিয়েছি না, আল্লাহ দিয়েছেন। ওয়ালা ইন সাবারতুম, এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার একটা নির্দেশনা দিলেন। যারা ভিকটিম হয়েছেন বিগত 15টা বছরের মধ্যে এইরকম অত্যাচার সয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পরে একটুখানি কথা আল্লাহ বলে রাখলেন, ওয়া ইন সাবারতুম ওয়ালা ইন সাবারতুম, তবে তাড়াহুড়া কইরো না, যদি একটু ধৈর্য ধারণ করো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে ধৈর্যশীলদের জন্য বড় রকমের পুরস্কার আমি আল্লাহ দান করব। এখনই এটা নয়, একটু ধৈর্য, একটু কি করতে হবে বলেন? একটু ধৈর্য ধারণ করতে হবে। আমি আলোচনার শেষ পর্যায়ে 10টি দাবি করার পরে আমি বলবো, আমাদের সবাইকে দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আমি মনে করি এই মুহূর্তে একজন আলেম হিসাবে আমি আপনাদের কাছে দাবি করব, আপনার পাশের ফ্ল্যাটই কোনো আওয়ামী লীগ ভাই বাস করেন, আপনার পাশের ফ্ল্যাটই কোনো আওয়ামী লীগের লিডার বাস করেন, অথবা আপনার সাথে কোনো আওয়ামী লীগের ভাইদের সম্পর্ক আছে, অথবা আপনি তার দ্বারা অত্যাচারিত হয়েছেন, আমি সর্বপ্রথম বলবো আওয়ামী লীগ হিসাবে তাকে আর ট্রিট করবেন না, একজন মুসলিম ভাই হিসাবে তাকে ভালোবাসবেন। আমার কথা আপনাদের বুঝে আসছে? দ্বিতীয় কথা হচ্ছে, অভ্যন্তরীণ পরিবেশ আর নষ্ট করতে যাবেন না, আর উস্কানি দিয়ে লাভ নাই। আপনি 2টা কথা বললে আপনারা বুঝে ফেলবেন।
আপনি কি মনে করেন না বুঝে শুনে আপনাদের নেত্রী কি দেশ ছেড়েছেন? তো চূড়ান্তভাবে বুঝেছেন দেশে থাকার আর পরিবেশ নাই, এই কারণেই তিনি চলে গেছেন। আপনি কি মনে করেন সালমান এফ রহমান কম যন্ত্রণায় দাড়ি মুছ কামাইয়া আর এক দেশে রওনা করে? আপনি তো যন্ত্রণা টের পান নাই এখনো। আমি শুধু সতর্ক করছি আপনাকে। আপনি কি মনে করেন কম যন্ত্রণায় আনিসুল হক দেড় সাইরা পালায় নৌকোয় চুরিয়া? আপনি বুঝতেছেন না? পলক কি ইচ্ছা করিয়া পালায়? অতএব আরো কত পলক রয়ে গেছে আপনারা হয়তো জানেন না, আমরাও জানি না, তবে সবাই নজরদারিতে আছে, কেউ বাইরে নাই। এজন্য আমি বলবো 15 বছর তো যে যন্ত্রণা দিয়েছেন আর কি করছেন আপনারা ভালো জানেন। সাধারণ যারা, আমি আপনাদেরকে বলবো আপনারা একেবারে চুপ থাকেন। আর যেহেতু অত্যাচার করেছে, অত্যাচারীর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকতে পারে না। সর্বোপরি এই বাংলাদেশটা আমাদের, আমরা কাউকেই ছেড়ে দেব না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকবো ইনশাআল্লাহ। আমাদের আওয়ামী লীগ পরিচয়, বিএনপি পরিচয়, জামাত পরিচয়, জাতীয় পার্টির পরিচয়ের চেয়ে আমাদের আরেকটা বড় পরিচয়, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। ঠিক না বলেন? আমাদের তার চেয়ে বড় পরিচয়, আমাদের কিবলাটাও এক। কোথায়? কাবা। আমাদের আরো পরিচয় এক, কোরআনটা আমাদের সবাই এক কোরআন। ঠিক না? অতএব আমাদের কালেমাগুলো এক। এই ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সমাজের মধ্যে আমি আপনি যতটুকু দেখি না কেন, রিমান্ড দিলে সব বের হয়ে আসবে, কিন্তু মোটামুটি বের হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতেছেন না পেপার পত্রিকাগুলোতে 10 দিনের রিমান্ডে দেখেন কত কোটি টাকা, কমপক্ষে 10,000 কোটি টাকা বাইরে বেনে, আবার বাড়াইলে আরো, মানে ওটা হলো স্বর্ণের ডিম্পার হাঁসের মতো। দেখবেন এই 10 দিনে শেষ না, কিন্তু রিমান্ড আরো দেবে, আরো বাড়বে। এজন্য আমি রূপায়ণবাসীকে বিশেষ করে বলবো, আমি তো বুঝি কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে মামলা খাইছে। আরে সেই দিন আপনাদের এখান থেকে শেষ জুমাটা পড়লাম আমি, কত তারিখ যেন, 5 তারিখের আগে। এরপর তো আমি আসিই নাই মাঝখান থেকে। তা আমি ওই জায়গা থেকে যখন যাচ্ছিলাম, তখন দারোয়ানরা বললো যে হুজুর সামনে যাইয়েন না, গোলাগুলি হচ্ছে। একটু পরে শুনলাম একটা মানুষ, একজন ছাত্র এখানে পড়ে আছে, মৃত হয়ে গেছে। 5 তারিখেও অনেক মানুষ হত্যা হয়েছে। পরিশেষে আমি পুলিশদের উদ্দেশ্যে বলতে চাই, পুলিশদেরকে বলার আগে আপনাদেরকে বলি, পুলিশের প্রতি মানুষের একটা ঘৃণা, এই পোশাকটার প্রতি একটা ঘৃণা জন্মে গেছে। কিন্তু আপনি জানেন না, অনেক পুলিশ গরিব মানুষ, 4-5টা বাচ্চা নিয়ে ঢাকার শহরে থাকতেও পারে না বাসা ভাড়াটা দিয়ে ঠিক মতো। অনেক পুলিশ আছে যারা তাহাজ্জুদ গোজার, যারা ঘুষ খায় না। পুলিশদেরকে আর ঘৃণা করব না। পুলিশরা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমরা তাদেরকে বুকে টেনে নেব। ঠিক আছে কিনা? এরপরেও চিহ্নিত যেই পুলিশরা আছে অপরাধী, তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেটা সরকারের ব্যাপার। আমি জনগণের পক্ষ থেকে বলছি, পুলিশ ভাইরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, সাধারণ মানুষ আপনাদেরকে ভালোবাসবে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন পুলিশের পোশাক চেঞ্জ করে দিবে। এইটা একটা ভালো ডিসিশন, এটা চেঞ্জ হওয়া দরকার। তার কারণ এইটা বড় ঘৃণার জিনিসে পরিণত হয়ে গেছে। অনেক কথা, আজকে আর সব কথাই একদিনে বলবো না, সময় আরো আসবে ইনশাআল্লাহ, তখন কথা বলা হবে। তবে প্রাথমিকভাবে আমি 10টি কথা বললাম। শেষ কথাটা, ইসলামের কথা বলতে গেলেও অনেক সময় ঝামেলায় পড়তে হতো। মাহফিলে, মসজিদে, রূপায়ণে না, অবশ্য রূপায়ণে না, তার কারণ রূপায়ণে আমি কথা বলেছি। রূপায়ণের কমিটির লোকজন এবং মুসল্লিরা যথেষ্ট স্ট্রং, এবং তারা বিবেচনা করেন, তারা দল দেখেন না, তারা কোরআন হাদিস দেখেন। ঠিক না? এরপরেও যে ভাইরা মানে অতি উৎসাহী হয়ে দল ক্ষমতায় থাকার কারণে অতিরঞ্জন করেছেন, আমি তো আপনাদেরকেও চিনি, আপনারাও আমাকে চিনেন। আমার পক্ষ থেকে কোনো দাবি দেওয়া নাই, তবে আপনি তওবা করে ফিরে আসেন। তার কারণ একজন মোমেন কোনোদিন আলেমকে গালি দিতে পারে না।
একজন মোমেন কোনোদিন কোন আলেমকে অপদস্থ করতে পারে না। আমি বুঝলাম, এই দেখেন আয়াত আরাকখান লাগাই দিয়েছে যে তুমি মাজলুম হইও না, অন্যকে জালেমি জুলুমি কইরো না। হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন, এ বিষয়গুলো আসবে সময়ের ব্যবধানে। সামাজিকভাবে তারা বয়কট হয়ে গেছে। বাংলাদেশের মুসলমানদের ঠোঁটটা শুকনা থাকতো, ঠিক না? খাঁটি মুসলিম হওয়া মানেই হচ্ছে একটা অপরাধী, যেন এমন একটা জায়গা থেকে আল্লাহ উত্তরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের গাড়ি মানে সবচেয়ে বড় সমস্যার গাড়ি, এটা আছে ওটা আছে এটা আছে। এখন পুলিশেরা সেলিউট দেয়, হুজুর আপনি হুজুর আছে না, ছাইরা দাও। আমরা তো আর কিছু চাই নাই, আমরা এই সম্মানটুকুই চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? মুসলমানরা আজকে সম্মানিত। আওয়াজ মুখরিত করে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন এই দেশটা আমাদের করতে হবে, সুন্দর করে স্যাক্রিফাইসের মাধ্যমে গড়ে তুলতে হবে। ষড়যন্ত্র করবেন না, যারা ষড়যন্ত্রকারী তারা চলে গেছে। আপনি ষড়যন্ত্র করে আর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। আশা করি সবকিছু মিলিয়ে আমরা একটি ভালো জায়গার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই ভালো জায়গায় যাওয়ার জন্য আমাদের ভালো মানুষ হতে হবে। আপনি দেখুন, আমাদের পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, এই রাষ্ট্রগুলো তো আমাদের অনেক পরে তারা হাল ধরেছে। সৎ নেতৃত্ব, যোগ্য কর্মদক্ষ সরকার না হওয়ার কারণে আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে। আমরা এখন থেকে চেষ্টা করলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা ভালো একটি বাংলাদেশ দিয়ে যেতে পারবো, ঠিক না? আমার ছাত্র ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই। তোমরা যা পেরেছো 15 বছরে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল এবং নেতারাও পারে নাই। তোমাদের জন্য কলিজা থেকে দোয়া। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন রাস্তার মধ্যে লাঠি নিয়ে দাঁড়ায়, দেখি আপনার গাড়ি দেখি, গাড়ি দেখি, ঠিক না? অবৈধ টাকা আছে কিনা দেখে, অবৈধ অস্ত্র আছে কিনা দেখে, কত সন্দেহের চোখে পড়ে গেছে। সেজন্য আপনারা তো 15 বছর শাসন করেছেন, কমপক্ষে 15 বছর মনে হয় অপেক্ষা করা লাগবে। একটু ওয়েট করতে হবে। অতএব মন খারাপ করার কোনো কারণ নাই। আমার মুসল্লি তো সবাই, ঠিক কিনা বলেন? এবার 2টা আয়াত বলে শেষ করে দেই। আয়াতটা দেখেন কি ঘটনা আল্লাহ ঘটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এমন একটা অবস্থা তৈরি হয় যারা জালিম, ভালো করে বুঝুন, আপনার হাত জালেমকে সাহায্যের জন্য বাড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যেই দিন মারা যায় সেই দিন পৃথিবীর কেউ কান্দে না। জালেমের বিদায়ে কেউ কি করে না? কাঁদে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরার নাম দুখান। সূরার নাম কি? সূরা 44 নম্বর সূরা, 29 নম্বর আয়াত, 25 নম্বর পারা। ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। জালেমের বিদায়ে কেউ কান্না করে না এবং কান্না করার কোনো পরিবেশও থাকে না। কথাটা কত জটিল। কেউ কান্না করেও না, আর কান্না করার যেটু পরিবেশ লাগে, ভাই কানতেও তো পরিবেশ লাগে নাকি? এমন একটা পরিবেশ হয় যে কেউ কান্নাও করতে পারার কোনো পরিবেশ থাকে না। আপনি চিন্তা করেন তো দেখি, আপনাদের এই অবস্থাটার মধ্যে গেছে কিনা একটু চিন্তা করেন, তাহলে আপনি ভালোভাবে আয়াত বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তাহলে মানুষেরা কি করে। এত বড় শাসক, এত প্রতাপশালী, জুলুম করার কারণে বিদায় হয়ে গেল, কেউ কাঁদলো না, কান্না করার পরিবেশও নাই। তাহলে ওই দিন মানুষেরা কি করে সেইটা শোনো। সূরা আনআমের 45 নম্বর আয়াত, 6 নম্বর সূরা, 7 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জালেম যেই দিন তার শরীর তক্ত তসনাস হয়ে যায়,
সেই দিন মানুষেরা কান্না করে না, আর কান্না করার কেউ থাকে না। ওর ছেলে মেয়েও কান্না করে না, ভাই বেরাদারও কান্না করে না, মা বাবাও কান্না করে না, একেবারে ডান পাশের লোকটাও কান্না করে না। সবাই যার যার উপরে দৌড়ের উপরে থাকে, কান্নার পরিবেশ থাকে না। বরং ওই দিন সবাই মিলে যা করে সেইটা শোনো, ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা যালামু, জালেম যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ক্ষমতা ছাড়ে, সেই দিন মানুষেরা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুশি হইয়া মানুষেরা কয় আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনারাও কি বলবেন? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলার কথা। কারণ প্রকৃতি সম্বন্ধে আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না। অতএব যেহেতু কেউ কান্না করে নাই, সবাই খুশি হয়েছে, আপনিও খুশি দেন ভাই। আপনার মুখটা বেজার, আমি বুঝলাম না কিছু। আপনি কি জালেমের পক্ষে নাকি? দেখবেন মসজিদ থেকে বের হইলি দেখবেন আপনি জালেমের পক্ষে কারা কারা, তাদের চেহারায় দেখবেন হাসি নেই। এখন সবাই একটা হাসি দেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। তবে এরপরেও বলবো, আপনি জালেমের পক্ষে থাইকেন না। জালেমের এতগুলো হত্যা যারা করলো, অত্যাচার করলো, অর্থনীতির এত বেশি ধস করলো, বৈধতার বাইরে এসে ক্ষমতায় থাকলো, আপনি তাদের কাছে থাইকেন না। তাতে কিয়ামতের দিন আপনিও ধরা খাবেন। আর আলেম হিসাবে এই কথাটা আমার জানানো দরকার ছিল, আমি বলে গেলাম। অতএব জালেমের সাথে সম্পর্ক কাট আপ, ঠিক কিনা বলেন? কে কে কাট আপ করেছে একটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। তো জালেমের সাথে কোনো সম্পর্ক নাই, বলেন জালেমের সাথে কোনো, বলেন জালেমের সাথে কোনো সম্পর্ক। আরো জোরে বলেন সম্পর্ক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কবলাল জুমা পড়ে ফেলেন।